হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো পেয়ারার রাজ্য আটঘর কুরিয়ানা ভাসমান পেয়ারা বাজার। কোথা থেকে আসবেন, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন যে আপনি একটা ট্যুর দিতে হলে পেয়ারা বাগানে আপনার কত টাকা লাগতে পারে। আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানে আসলে আপনার একটা কথাই মাথায় রাখতে হবে, আপনি কখন পেয়ারা বাগানে যাবেন বা পেয়ারা ভাসমান বাজার দেখতে যাবেন। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, মোটামুটি একটা ধারণা আপনাকে দিতে পারবো মনে হয়। ভাসমান পেয়ারা বাজার দেখার উদ্দেশ্যে রওনা দিলাম স্বরূপকাঠি থেকে। আমরা যারা নাজিরপুর, পিরিজপুর, জালুকাঠি থেকে আসতে চাই তারা হয়তো আমাদের এইখান থেকে যদি আমরা রওনা দিই তাহলে সবচাইতে বেশি ভালো হয়। আজকের ভিডিওতে অতিথি হিসেবে রয়েছে আমার মেয়ে অজিহা ইসলাম আফরিন, রয়েছে রিয়ামণি। অনেক সময় ওয়াইফের আবদার পূরণ করার জন্য অনেক কিছু করতে হয়, সো একসাথে চলে গেলাম কুরিয়ানা ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। আসলে আজকে একটা মিস্টেক হয়ে গেছিল, আমরা আসলে জানতাম না যে কুরিয়ানা ভাসমান পেয়ারা বাজার বা পেয়ারা বাগান যদি দেখতে হয় সেখানে যাই আবার নতুন করে ট্রলার ভাড়া করতে হয়, সেটা জানতাম না। আমরা স্বরূপকাঠি থেকে অটো ভাড়া করছিলাম জাস্ট 150 টাকা দিয়ে। আমরা ভাবছিলাম যে এটা বাগান পর্যন্ত যাবে, কিন্তু সেখানে যাইয়া দেখি অন্য বিষয়। যেহেতু আমরা স্বরূপকাঠি থেকে স্ট্যান্ড পর্যন্ত যাব, তার জন্য অটো ভাড়া করছিলাম মাত্র 150 টাকা দিয়ে। স্বরূপকাঠি থেকে আপনি যখন কুরিয়ানার উদ্দেশ্যে রওনা দিবেন বা অটোতে থাকবেন তখন দেখতে পারবেন চারিপাশে মানে আমড়া গাছ আর হয়েছে পেয়ারা বাগান। আর বলতে বলতে আমরা কিন্তু স্ট্যান্ডে চলে আসছি। আসলে আমি এই স্ট্যান্ডের নাম জানি না, যদিও এই স্ট্যান্ডে আসার পরে আপনার কুরিয়ানা পেয়ারা বাগান ঘুরে দেখার জন্য বা পেয়ারা বাজার ঘুরে দেখার জন্য আপনার একটা নৌকা বা একটা ট্রলার ভাড়া করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে নৌকা বা ট্রলার যারা চালায় তারা হচ্ছে এখানের স্থানীয়, অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসবে, তাদের সাথে কেমন ব্যবহার করে এগুলো একটু মাথায় রাখতে হবে। আর কত টাকা ভাড়া নেয় সেগুলো একটু তাদের সাথে কথা বলে একটু ভাঙে চুরে লইতে হবে। ভাসমান পেয়ারা বাজার বা পেয়ারা বাগান যদি আপনি নৌকায় ঘুরে দেখতে চান তাহলে আপনার ঘন্টায় 300 টাকা লাগবে, আর 2 ঘন্টা 500 টাকায় পাওয়া যাবে। আর যদি আপনি ইঞ্জিল বহন ট্রলার নিতে চান তাহলে আপনার ঘন্টায় লাগবে 400 টাকা, আর 2 ঘন্টা 600 থেকে 700 টাকা নিতে পারে। কুরিয়ানা পেয়ারা বাগান হচ্ছে রিয়ার বাড়ির পাশে, কিন্তু ওই বলতে আছে আমি এই প্রথম আসলাম কুরিয়ানা পেয়ারা বাগানে বা পেয়ারা ভাসমান বাজার দেখতে। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আটঘর কুরিয়ানা। সামনে কিছুক্ষণ পরে আটঘর কুরিয়ানার যে পার্ক রয়েছে সেখানে আপনাদেরকে দেখাবো। তো সেখানে বিস্তারিত কিছু দৃশ্য দেখাবো আপনাদের। সর্বপ্রথম উপভোগ করতে যাচ্ছি, আগে পরে কখনো দেখি নাই। পার্কের সামনে এসেই দেখতে পারবেন অনেক পর্যটকরা গোসল করতে আসে, অনেক বড় বড় ট্রলার নিয়ে আসছে তারা ঘুরতে অনেক দূর দূরান্ত থেকে। আর আমরা এমন একটা সময় গেছিলাম যখন নাকি কোনো বৃষ্টিই নেই। আসলে পেয়ারা বাগানে আপনি যখন আসবেন সর্বপ্রথম দেখবেন আবহাওয়াটা যাতে একটু ঠান্ডা থাকে, কারণ আমরা যখন গেছিলাম অনেক গরম। পেয়ারা বাগানে আইসে কি করব, একটু ঘোরাঘুরি করব, পেয়ারা খাবো, কিন্তু আপনাদের বাবি মনে করেন আইসেই টিকটক করা শুরু। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হয়েছে হলো কুরিয়ানা যখন আসবেন বিশেষ করে একটু মানে নলেজে রাখবেন, বৃষ্টির সময় আসবেন ভাই, মানে এতটা গরম এখানে। আর মূলত হয়েছে ভাই পার্কের ভিতরে কিন্তু তেমন আমরা যে জন্য আসতে আছি পেয়ারা